ওকে বন্ধুরা, তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রথম ভিডিওতে। এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে বেসিক্যালি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ব্রাজিলিয়ান শিওসর স্ট্র্যাটেজি বলবো। আপনি যদি কোয়েটেক্সে ট্রেড করেন তাহলে আপনি লক্ষ্য করে থাকবেন যে কোয়েটেক্সের লিডার বোর্ডে কিন্তু বেশিরভাগ টাইমেই জয়ে প্রায় সকালের দিক থেকেই ব্রাজিলিয়ানরা চলে আসে, ব্রাজিলের যারা ট্রেডার তারা। সো তাদের কাছ থেকে একটা শিওসর স্ট্র্যাটেজি জেনে আমি সেটা আপনাদেরকে বলবো, ঠিক আছে? স্ট্র্যাটেজি না, বেসিক্যালি দুটো প্যাটার্ন আছে, যে দুটো এখন নোটিসে মার্কেটে দারুণভাবে ফলো হচ্ছে, ঠিক আছে? তো ওই প্যাটার্নের উপর বেস করে আজকে আমি আপনাদেরকে ট্রেড করে দেখাবো এবং লাইভ প্রফিট করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি আমার অ্যাকাউন্টে একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি, এই দুটোই হচ্ছে আমাদের শিওরশট প্যাটার্ন, ঠিক আছে? এবার এর কিছু কন্ডিশনও আছে। ফার্স্ট অফ অল তো প্যাটার্ন দুটোতে আপনাদেরকে 3টে ক্যান্ডেল নোটিস করতে হবে অ্যান্ড 4th ক্যান্ডেলে যেয়ে ট্রেড নিতে হবে। দেখুন, আমি যদি এখন আপনাদেরকে লাইভ মার্কেটটা দেখাই তাহলে এখন মার্কেট না দুটো লেভেলের মাঝে ঘোরাফেরা করছে, ঠিক আছে? এই নিচের একটা লেভেল আর এই উপরের একটা লেভেল, এই দুটো লেভেলের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। তো এটা আমাদের একটা রেঞ্জিং মার্কেট। ওভারঅল মার্কেট উপরেও যাচ্ছে না, এখন নিচেও যাচ্ছে না কারেন্ট টাইমে। সো এইখানে আপনারা দুটো প্যাটার্নেই ট্রেড নিতে পারেন, ভালোভাবে মোটামুটি ফলো করবে। আর প্রেসেন্ট ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিয়েও দেখাবো। আর এবার বাঁ দিকে যে প্যাটার্নটা আছে, যেটাতে আপনাদেরকে বেসিক্যালি আপের ট্রেড নিতে হয়, ওটা আপনারা ট্রাই করবেন একটু আপ ট্রেন্ডে মার্কেটে খোঁজে, ঠিক আছে? আমি ট্রেড নিয়ে দেখাবো যদিও, কিন্তু ট্রাই করবেন ওটাকে আপ ট্রেন্ডে মার্কেটে খোঁজে যখন মার্কেট ওভারঅল উপরের দিকে যাচ্ছে। ওইখানে ওই প্যাটার্নটা দেখবেন ভালো ফলো হবে। আর সেম ডান দিকে প্যাটার্নটা যখন ডাউন ট্রেন্ডে মার্কেট চলবে, মানে নিচের দিকে যাবে বেসিক্যালি ওভারঅল, তখন ওই প্যাটার্নে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। তখন কিন্তু ভুলেও আপের প্যাটার্নে ট্রেড নেওয়ার চেষ্টা করবে না, তাহলে সেখানে আপনাদের লস হতে পারে। এবার ভিডিওতে আমি পরে ভালোভাবে বোঝাবো। কিন্তু এখানে আমাদের যে কারেন্ট ক্যান্ডেল, সেটা একটা ভালো রেড ক্যান্ডেল হচ্ছে। তো বাঁদিকে প্যাটার্নটা অনুযায়ী আমি এখানে 1 মিনিটের আপের ট্রেড নেবো একটা। আরে, তো লাস্ট সেকেন্ডে ওটিসির জন্য এখানে যে আমাদের মার্কেটে কিন্তু ঘুরে গেল ক্যান্ডেলটা। আমি অনেকটা নিচে এন্ট্রি প্লেস করেছিলাম যাতে ওই ক্যান্ডেলে এন্ট্রি লাগে, কিন্তু এন্ট্রিটা আমার অনেক উপরে লাগাই। আমি এখন আবার মার্কেট নিচে এসছে তো আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি। উপরে ট্রেডটা আশা করছি উইন হয়ে যাবে, কিন্তু ওটা লস হলেও নিচের ট্রেডটা আমার ডেফিনেটলি উইন হয়ে যাবে। আর যেমনটা বললাম, এটা একটা ট্রেন্ডি মার্কেট, সো এইখানটাতে দুটো প্যাটার্নই বেশ ভালোভাবেই ফলো করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা ট্রাই করবেন মার্কেটে যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে, ওটিসিতে বেসিক্যালি অনেক বেশি গ্যাপ আপ আর গ্যাপ ডাউন হয়, তো যদি বেশি বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, মানে গ্যাপটা অনেকটা বেশি হলে সেইখানে আপনারা ট্রেডটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। তো ওটিসি নিজের রং দেখাতে শুরু করেছে, ওপর নিচ বারবার করছে। দেখা যাক কী হবে আমাদের এই ট্রেডটার রেজাল্ট। সো দেখতেই পাচ্ছেন লাস্ট সেকেন্ডে আমাদের ক্যান্ডেলটা ঘুরে গ্রিন ক্যান্ডেল হয়েছে একটা, আর আমাদের ট্রেডটা উইন হয়ে গিয়েছে, ঠিক আছে? এভাবে আপনাদেরকে ট্রেড করতে হবে, কিন্তু বেসিক্যালি কন্ডিশন ওইগুলোই যেগুলো আমি বললাম, ওইগুলো একটু মাথায় রেখে ট্রেড করবেন। এবার লক্ষ্য করুন, এই যে আমাদের পরপর দুটো গ্রিন ক্যান্ডেল হলো, এইখানটার পর দেখুন একটা ভালো গ্যাপ ডাউন দিয়েছে, আর আমি এখান থেকে একটা ডাউনের ট্রেড নিয়ে নিলাম। ট্রেডটা আমি ইচ্ছাকৃতভাবেই ভুল নিয়েছি, ঠিক আছে? এই ট্রেডটা লস হওয়ার চান্স আছে, কারণ এখানে দেখুন প্রিভিয়াস যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা ছিল তারপর কিন্তু ক্যান্ডেল ভালোই গ্যাপ ডাউন দিয়েছে, ঠিক আছে? প্রায় বলতে গেলে আগের ক্যান্ডেলটার অর্ধেকটা অবধি নিচে নেমে গিয়েছে গ্যাপ দিয়ে। সো এইসব জায়গায় আপনারা অ্যাভয়েড করবেন ট্রেড। আর দ্বিতীয়ত, এখানে যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল দুটোতে নিচে থেকে রিজেকশনটা দেখুন, একটু প্রাইস অ্যাকশন যদি আপনি ব্যবহার করেন, অ্যাকিউরেসি আপনি দুর্দান্ত পাবেন এই প্যাটার্নে। তো ওই প্রিভিয়াস দুটো ক্যান্ডেলে বাইং প্রেসার ছিল, তো আমার এখানে ট্রেডটা নেওয়া উচিত হয়নি। আর গ্যাপটা তো আছেই, ভালোই গ্যাপ আছে। সো এরকম সিচুয়েশানে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। আমার এই ট্রেডটা তো দেখতেই পাচ্ছেন ওটিসি রকেট হয়ে গিয়েছে আর ট্রেডটা লস হচ্ছে। সো এখানে ইউএসডি বিআরএল ওটিসিতে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের ওভারঅল ট্রেন্ড কিন্তু আপ। তো এখানে আমরা ডান দিকের ওই ডাউন ট্রেডের প্যাটার্নটা কিন্তু আমরা নেব না, এখানে আমরা বাঁ দিকের যে প্যাটার্নটা আমাদের আপের ট্রেড নিই সেই প্যাটার্নটা ফলো করব। তো প্রেজেন্ট ক্যান্ডেলটা যদি প্রেজেন্ট ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে পরের ট্রেডটা আমি গ্রিনের জন্য নেব। সো এখানে আমি বেসিক্যালি 3টে ট্রেড প্লেস করেছি, কারণ আমার ওইখানে আগে ট্রেডটা লস হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন দেন দুটো রেড ক্যান্ডেল এলো আমাদের, ঠিক আছে? আপনারা ডোজি ক্যান্ডেলকে কনসিডার করবেন না প্যাটার্নের মাঝখানে। গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ডোজি নয়, ঠিক, ওতে হালকা বডি আছে, ওটা একটা পিনবার টাইপের ক্যান্ডেল। সেজন্য আমি এখানে ওভারঅল ট্রেনটাও আপ, তো একটা আপের জন্য ট্রেড নিয়েছি। দেখা যাক এই ট্রেডের আমাদের কী রেজাল্ট হয়। সো বেশ ভালো মার্জিনেই আমরা এই ট্রেডটা উইন করে গিয়েছি। তো এখন অবধি আমরা 3টে ট্রেড নিয়েছি, তার মধ্যে আমাদের 2টো ট্রেড উইন হয়েছে, আর একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ইচ্ছাকৃতভাবেই ভুল ট্রেড নিলাম। আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করতে পারেন এটাই, যেহেতু আমরা ওটিসিতে ট্রেড করছি আর এটা ওটিসি বেস্ট প্যাটার্ন। তো এইখানে একটা এরর মার্কেট দিতে পারে, তো আপনারা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করবেন। এখন যদি দেখেন এই যে আমার যে চার্টটা খুলেছি, কীরকম বড় বড় রেড ক্যান্ডেল আসছে, ঠিক আছে? তো এই সব জায়গায় আপনারা ট্রেডটা অ্যাভয়েড করবেন, ওটাই ভালো হবে।
এখন মার্কেট খুবই ভোলাটাইল এই চার্টে। তো এইখানে মার্কেট ওভারঅল সাইড ওয়েজেই চলছে, দুটো লেভেলের মাঝে মার্কেট ঘোরাফেরা করছে। আমি ভাবছি এখান থেকে একটা ডাউনে ট্রেড আমি প্লেস করে দিয়েছি দুটো ট্রেড অলরেডি। তো ট্রেড প্লেস করার আগে যদি কারণ বলি তাহলে দেখুন এইখানে একটা লেভেল আছে, ঠিক আছে। দেখুন প্রাইস অ্যাকশন যদি আপনি ইউজ করতে পারেন প্যাটার্নের সঙ্গে বা কোনো স্ট্র্যাটেজি যে কোনো কিছুর সঙ্গে, তাহলে আপনি দুর্দান্ত অ্যাকিউরেসি পাবেন। তো এটা একটা টোটাল জোন আমি ড্র করেছি। আমাদের প্যাটার্নটা যদি বলি, একটা রেড, দুটো গ্রিন ক্যান্ডেল এসছে, এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা। আমি মার্জিনাল এন্ট্রি নিয়েছি কারণ প্রিভিয়াসে যদি দেখেন আপনি পুরো তিনটে ক্যান্ডেলই সেম জায়গা থেকে রিজেকশন নিয়ে কিন্তু ক্লোজ করেছে। সো এইখানেও মার্কেটের একটা রেড ক্যান্ডেল অ্যাটলিস্ট দেওয়া উচিত, যেহেতু তিনটে ক্যান্ডেল পরপর একই জায়গা থেকে রিজেক্ট খেয়েছে। দেখতেই পাচ্ছেন লাস্ট সেকেন্ডে ক্যান্ডেলটা অনেকটা নিচেতে এসে কিন্তু ক্লোজ দিয়েছে, ঠিক আছে। ক্যান্ডেলটা আমি মানছি যে আপনারা যদি ক্লোজিংয়ের সঙ্গেই ট্রেড নিতেন তাহলে আপনাদের লস হতো, কিন্তু দেখুন মার্টিঙ্গেল ট্রেডটা কিন্তু শিওর শট উইন যাবে, যেহেতু উপরের আমার জোনের লেভেলটাকে এর আগের ক্যান্ডেলটা টাচ করে এলো, ঠিক আছে। ঝটকাটা দেখলেন কীরকম ঝটকা লাগলো। তো যেমনটা বললাম, যদি আপনারা মার্টিঙ্গেল নিতেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনাদের একদম ডিপ্লেসের সঙ্গে উইন হয়ে যেত। তো ওই একই জায়গাটা আমি ওয়েট করতে করতে পরপর দুটো রেড ক্যান্ডেল পেয়ে গেছি, একটা গ্রিন ক্যান্ডেলের পর। সেহেতু আমি এখান থেকে আপে ট্রেড প্লেস করে দিয়েছি দুটো, কারণ প্যাটার্নে যেমনটা আমি বললাম। আর প্রিভিয়াস দুটো ক্যান্ডেলেও দেখতে পাচ্ছেন নিচের যে জোনটা আছে ওখান থেকে রিজেকশন নিয়েছে, আর ট্রেন্ডটাও ওভারঅল আপ ট্রেন্ড এইখানটায়। সো দেখা যাক কী হয় আমাদের এই ট্রেডটার রেজাল্ট। দেখুন এইখানে আমাদের এই ট্রেডটা লস হয়ে গিয়েছে, তো আমি মার্টিঙ্গেল নেবো। মার্টিঙ্গেল কি, আপনি যদি প্রথম ট্রেডে $10 ইনভেস্ট করে থাকেন তাহলে পরের সেই ট্রেডটা যদি আপনার লস হয় তাহলে পরের ট্রেডে আপনি $20 ইনভেস্ট করে ট্রেড নেবেন, তাহলে আপনার প্রিভিয়াস $10 রিকভার হয়ে আপনি কিছুটা প্রফিটে চলে আসবেন। এটাই হচ্ছে মার্টিঙ্গেল। সো সেম ডাইরেকশনে ট্রেড নিতে হয় মার্টিঙ্গেলে। আমি বেসিক্যালি এইখানে তাই করলাম। আগের ট্রেডটা যেহেতু আমার লস হলো, আমি এখানে ডবল অ্যামাউন্ট দিয়ে সেম ডাইরেকশনে ট্রেড নিয়েছি। এই ট্রেডটা আমার ডেফিনেটলি উইন হওয়া উচিত। দেখা যাক কী হয় আমাদের এই ট্রেডটার রেজাল্ট। সো আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে, আর আমরা মোটামুটি আজকে একটা ভালোই প্রফিট জেনারেট করেছি। সো এভাবে আপনারা ট্রেড করবেন, আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর এটা আমার প্রথম ভিডিও ছিল, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ছোটো ভাই মনে করে।